আমার সাথে এক রাত কাটালেই আপনি আপনার লোন পেয়ে যাবেন মিসেস ইসরা। বলতে পারেন এটা একটা শর্ত। শুধুমাত্র এই একটা শর্তেই আপনি লোন পাবেন, তাছাড়া নয়। আয়মান আবিরের কথা শুনে সোজা দাঁড়িয়ে থাকতে না পেরে এক পা পিছিয়ে যায় ইসরা। চোখ দুটো টলমল করছে তার। আয়মান তাকে এরকম একটা অফার দেবে এটা সে কিছুতে কল্পনাও করতে পারেনি। কি বলছেন স্যার? আমি বড় একটা বিপদে পড়ে অন্য কোনো পথ না খুঁজে পেয়ে এসেছি লোনের জন্য। আপনি কি না এই বিপদে আমার সাথে তামাশা করছেন? আপনার সাথে কি আমার তামাশার সম্পর্ক মিসেস ইসরা? আপনার সাথে এক রাত কাটাতে হবে মানে? কি বলতে চাইছেন আপনি? যেটা বুঝেছেন আমি সেটাই বলেছি, আর বোঝাতেও চেয়েছি। আমি আপনার অফিসে চাকরি করি সেজন্য, আর আপনি আমার অফিসের বস সেই জন্য ভাববেন না আপনি আমাকে যা ইচ্ছে তাই বলবেন। আপনার টাকার প্রয়োজন, আর আপনাকে আমার। আপনি এখন ভেবে দেখুন কি করবেন মিসেস ইসরা। আপনি আপনার সীমানা ভুলে যাচ্ছেন আবির। আমি আপনার অফিসের বস। আমার সাথে উঁচু গলায় কথা একদম বলবেন না। আপনার সাহায্যের দরকার, আর আপনাকে আমার। এখন আপনি চিন্তা করে দেখুন আপনি কি করবেন। রাজি হলে হ্যাঁ, আর না রাজি হলে না। এখন আপনি আসতে পারেন। কথাগুলো বলেই নিজেই সামনে থাকা ফাইল বন্ধ করে হনহন করে বেরিয়ে যায় আয়মান। নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে ইসরা। কি করবে কিছুই বুঝতে পারছে না। এই বিপদের সময় টাকা জোগাড় করা মুশকিল হয়ে গেছে। আপনজনেরাও সাহায্যের হাত গুটিয়ে নিয়েছে। এখান সেখান থেকে ৩-৪ লাখ টাকা জোগাড় হয়েছে, কিন্তু আরও টাকা লাগবে। দেশের বাইরে যাওয়া আসা, চিকিৎসা, ওখানে থাকা, সব মিলিয়ে প্রায় মোটা অঙ্কের টাকা প্রয়োজন। ইসরা অফিস থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তার এখন তার স্বামীর পাশে থাকা উচিত, সময় দেওয়া দরকার। তবুও সে টাকার ব্যবস্থা করার জন্য এখানে ওখানে ঘোরাঘুরি করে যাচ্ছে। অন্য মেয়েরা প্রথম প্রেগন্যান্সির খবর তার স্বামী বা বাড়ির মানুষকে কত আনন্দের সাথে জানায়, অথচ এমন একটা সময়ে সে জানতে পেরেছে যে সে প্রেগনেন্ট, সেই সময় টাকার অভাবে স্বামীর চিকিৎসা করতে পর্যন্ত পারছে না। চারিদিকে অন্ধকার এতটা বেড়ে গিয়েছে যে আলোর ছিটে ফোঁটাও সে দেখতে পাচ্ছে না। রাস্তা দিয়ে আনমনে হাঁটছে আর ভাবছে এতগুলো টাকা সে কিভাবে জোগাড় করবে। যারা সাহায্য করেছে, বাবার বাড়ি, কিছু আত্মীয়, তাদের কাছে তো আর কিছু নেই দেওয়ার মতন। তবে কি বিয়ের 1 বছরের মাথায় রাশিককে হারাতে হবে তার? এতদিনে তারা একটু কাছাকাছি হয়েছিল, সব খারাপ ভালো হয়ে গিয়েছিল। তার মাঝে এত খারাপ একটা খবর সব ভালোকে হারিয়ে দিয়েছে। ইসরা হাঁটছে আর ভাবছে, তবে কি আয়মানের কথাটাই ভাবতে হবে তাকে? রাস্তার পাশে অনেকক্ষণ যাবৎ বসে আছে ইসরা। যে কেউ দেখে বুঝতে পারবে যে সে কারোর জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর গাড়ি এসে সামনে দাঁড়ায়। ইসরা মলিন চোখে সামনের দিকে তাকায়। সে ঠিকই দেখেছে, গাড়ি থেকে আয়মান নেমে আসে। সারাদিন সে খায়নি, চলার আর শক্তি পাচ্ছিল না। তার নিজের শরীরটাও দুদিন ধরে খারাপ। আয়মানকে তার দিকে এগিয়ে আসতে দেখে নিজেই উঠে দাঁড়ায়। আয়মান এসে ইসরার সামনে দাঁড়ায়। ফোন দিয়েছিলে কেন, আর এখানে আসতেই বা কেন বলেছ? আমি আপনার শর্তে রাজি মিস্টার আয়মান আবির। দেখেছ, শেষে এসে আমার শর্তেই রাজি হতে হলো। শুধু শুধু তখন ঢং করলে। আয়মান কখনো হেলাফেলা অফার দেয় না। কোথায় যেতে হবে বলুন? আমি আজকে রাতেই আপনার সাথে যেতে রাজি। আমার সাথে গিয়ে পরে আবার পাল্টি খাবে না তো? আমি কিন্তু কথার নড়চড় একদম পছন্দ করি না। বলেছি তো আমি রাজি। আমার এক কথা, কথার নড়চড় হবে না। কোথায় যেতে হবে সেটা বলুন। গাড়িতে ওঠো। ইসরা গিয়ে গাড়িতে পিছন সিটে গিয়ে বসে পড়ে। ইসরার গাড়িতে পিছনের সিটে বসা দেখে আয়মান ইসরার হাত ধরে গাড়ি থেকে বের করে নিয়ে সামনের সিটে বসায়। ইসরাও আর কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে। আয়মান গিয়ে নিজের সিটে বসে। পাশে রাখা কাগজ আর কলম ইসরার দিকে এগিয়ে দেয়। কি এটা? আজকের রাতটা যেহেতু আমার জন্য, আমি আজকে রাতে যা যা বলবো তোমাকে তাই তাই করতে হবে। এই কথাটাই এই কাগজে লেখা আছে। তুমি সিগনেচার করে দাও। আমি তো কথা দিয়েছি, রাজিও হয়েছি, তাহলে সিগনেচার কেন আবার করতে হবে?
কারণ আছে বলেই বলছি, সিগনেচারটা করো তাড়াতাড়ি। ইসরা আর কথা না বাড়িয়ে সিগনেচারটা করে দেয়। কাগজটা আয়মানের দিকে এগিয়ে দিলে আয়মান সাথে সাথে কাগজটা নিয়ে পাশে রেখে দেয়। ইসরার দিকে তাকিয়ে মুচকি হেসে গাড়ি চালানো শুরু করে। গাড়িতে দুজন বসে আছে, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না। ইসরা একদম চুপ হয়ে গেছে, নিজেও জানে না তার সাথে কি হতে চলেছে। তবে যাই হোক, তার সাথে যদি নিজের প্রাণও দিতে হয় তবুও সে প্রাণ দিয়ে দেবে তার স্বামীর জীবন বাঁচানোর জন্য। 20 মিনিটের মধ্যে বাড়ির সামনে দাঁড়ায়। আয়মান গাড়ি থেকে নেমে ইসরাকে গাড়ি থেকে নামতে বলে। ইসরাও গাড়ি থেকে নেমে যায়, আর দেরি করে না। এটাই হয়তো আয়মানের বাড়ি হবে। তার বাড়ি না হলে সেখানে কেন নিয়ে আসবে? আয়মান ইসরাকে তার পিছে পিছে যেতে বলল। ইসরাও আয়মানের পিছনে হাঁটতে শুরু করলো। সে যে পাপের দিকে হাঁটতে শুরু করেছে এটা সে ভালোভাবেই জানে, কিন্তু তার কী বা করার আছে আর? ইসরা ঠিক মতন হাঁটতে পারছিল না। সারাদিন খাওয়া দাওয়া না করায় অসুস্থ থাকায় তার মাথা ঘুরছিল। ইসরা ধীরে ধীরে হাঁটছে দেখে আয়মান পিছনের দিকে এসে ইসরার হাত ধরে টেনে নিয়ে হাঁটা শুরু করে। ইসরা আয়মানের দিকে এক পলকে চেয়ে আছে। এই সেই ছেলে যে কিনা তাকে পাওয়ার জন্য কত পাগলামি করেছে, অথচ বিয়ের দিন তাকে ঠকিয়ে বিয়ে করতেই আসেনি। একটা সময় তো সে তার ভালোবাসা ছিল, তাহলে আজকে কিভাবে করতে পারছে এসব তার সাথে? আয়মান বাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে একটা রুমের সামনে এসে ভিতরে প্রবেশ করে। রুমের ভিতরে এসে আয়মান ইসরার হাত ছেড়ে দেয়। ইসরা তখনও দাঁড়িয়ে আছে ভিতরে, তার গালে টপ টপ করে পানি পড়ছে। চোখ দুটো কান্না করতে করতে ফুলে গিয়েছে। ইসরাকে বিছানায় বসতে বলে আয়মান ফোনটা নিয়ে বারান্দার দিকে গিয়ে কাউকে কল করে। কথা বলা শেষ করে ভিতরে এসে দেখে ইসরা কান্না করেই যাচ্ছে। আয়মান গিয়ে ইসরার সামনে দাঁড়ায়। একদম কান্না করবে না, এই নাও চাবি। আলমারি খুলে দেখো, অনেকগুলো শাড়ি আছে। তোমার যেটা পছন্দ হয় সেটা নিয়ে ওয়াশরুমে যাও, ফ্রেশ হয়ে শাড়ি পরে সুন্দর করে সেজে পাশের রুমে আসবে। আমি তোমার জন্য ওখানেই অপেক্ষা করছি। কথাগুলো বলে আয়মান তার হাতে থাকা চাবিটা ইসরার হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ইসরা জানে আজকে রাতটা তার জন্য সবচেয়ে নোংরা একটা রাত হতে চলেছে। সে বেশ বুঝতে পারছে আয়মান তার সাথে কি করতে চাইছে। ইসরা আর কিছু না ভেবে আয়মানের কথা মতো আলমারি খুলে একটা যে কোনো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। আয়মান রুমের মধ্যে সোফায় বসে বসে ইসরার জন্য অপেক্ষা করছে। অতঃপর অপেক্ষার অবসান ঘটিয়ে ইসরা আলতা পায়ে রুমে প্রবেশ করে। শরীরে কলঙ্ক লাগাতে কতই না আয়োজন আজ। মানুষ আয়োজন করেও নিজেকে শেষ করে দিতে পারে, সেটার প্রমাণ ইসরা নিজে। ইসরাকে রুমে দেখে আয়মান সোফা থেকে উঠে দাঁড়ায়। ইসরার দিকে এগিয়ে গিয়ে সামনে দাঁড়ায়। ইসরাকে দেখে আয়মান বলে, এই রাতের জন্য আমি কতদিন অপেক্ষা করেছি জানো তুমি? অপেক্ষা করলে তার ফল নিশ্চিত ভালো হয়, এই যেমন আমি আজ পেতে চলেছি। আজ রাতে শুধু তুমি আমার ইসরা, শুধুই আমার। আজ আমি সব কিছু ছেড়ে ছুড়ে আবার তোমার হব। কথাটা শেষ হতেই ইসরার চোখ থেকে জলের ফোঁটা গড়িয়ে পড়ে। এক রুমে একসাথে থাকা দুজন মানুষের রাত কতটা ভিন্ন। ইসরাকে সামনে দাঁড় করিয়ে রেখে আয়মান গিয়ে দরজা আটকে দেয়। দরজা আটকানোর শব্দ পেয়ে ইসরা চমকে ওঠে। তবে কি তার জীবনে কালো অধ্যায় নেমে আসছে এখনই? ইসরা চুপচাপ দাঁড়িয়ে আছে একভাবে। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ তাকে স্পর্শ করবে, এটা সে কিভাবে মেনে নেবে? আয়মান ইসরার কাছে এসে হাতটা ধরে বিছানার দিকে এগিয়ে যায়। ইসরাকে বসিয়ে দিয়ে সোফার উপরে থাকা খাবার নিয়ে ইসরার পাশে বসে। ইসরা আবারও তাকিয়ে আছে আয়মানের দিকে। সে আসলে কি করতে চাইছে তা ইসরা বুঝতে পারছে না। নাও, খাবারটা খেয়ে নাও ইসরা। খাবার? হ্যাঁ, মুখ তো পুরো শুকিয়ে গেছে, সারাদিন হয়তো কিছু খাওনি। আপনাকে এত কিছু ভাবতে হবে না। রাতটা তো আপনার কাজে লাগানোর কথা যেভাবে ইচ্ছে, তো সেটা না করে এসব করে সময় নষ্ট কেন করছেন আপনি? রাতটা তো আমি নিয়ে নিয়েছি। এই রাতে আমি কি করব না করব সেটা তোমাকে ভাবতে হবে না। হা করো, আমি খাইয়ে দিচ্ছি। আমি খাবো না, আর আপনার হাতে খাবার খেলে খাবারকে অসম্মান করা হবে।
ভুলে যেও না, তোমার টাকা পেতে হলে তোমাকে আমার মন রাখতে হবে। তুমি এটা ভেবো না যে তুমি আমার সাথে আজে বাজে কথা বলবে আর আমি সহ্য করে নেব। আমার সাথে খারাপ করলে, আমার কথা শুনে না চললে তুমি কিন্তু টাকা পাবে না ইসরা। ওই যে ব্যাগ দেখছো, ওখানে তোমার জন্য পুরো টাকা রাখা আছে। তোমার সেটা পরিশোধও করতে হবে না কখনো। ওই 5 লাখ টাকা তোমার এক রাতের দাম। আমি আপনার ব্যবহারে অবাক হয়ে যাচ্ছি। কতটা নিচু হয়ে গেছেন আপনি। এই নাকি আপনি আমাকে ভালোবাসতেন, পেতে চাইতেন? কেন? তোমার কি কোনো সন্দেহ আছে নাকি? আদৌ কোনোদিন ভালোবেসেছিলেন নাকি, সেটাই সন্দেহ হচ্ছে। চুপচাপ খেয়ে নাও। বললাম তো খাবো না আমি। ইজরা, আমার কথার অবাধ্য হবে না একদম। আমার রাগের বিষয়ে তোমার ধারণা আছে নিশ্চয়ই। নাও, খেয়ে নাও। অবাধ্য হলেই স্বামীকে হারাবে। ইজরা আর কিছু বলে না। কী বা বলবে? সবাই তো আর স্বামীর মতন হয় না যে স্ত্রীর আবদার রাগ নির্দ্বিধায় সহ্য করবে। হাইমান খাবারের লোকমা ইসরার মুখের সামনে ধরলে কয়েক সেকেন্ড স্থির থেকে খাবারটা খেয়ে নেয়। খাবারটা শেষ করে ইসরাকে বসিয়ে রেখে হাইমান পাশের রুমে যায়। ইসরা একা একা বসে অপেক্ষা করছে। তার সাথে তো আজকে অনেক খারাপ কিছু হওয়ার কথা, আর তার প্রস্তুতিও নিয়ে রেখেছে সে। তাকে কি করতে হবে, কি করলে কি করে কি হবে, সব কিছু ভেবে রেখেছে সে। এখন শুধু বসে বসে সেটার প্রহর গুনছে। বাসায় তার স্বামী একা আছে। সে কল করে বলেও রেখেছে যে আজ বাসায় ফিরতে পারবে না, সে তার বান্ধবীর বাসায় থেকে যাবে। যদিও কথাটা অনেক কষ্টে তার স্বামী মেনে নিয়েছে, কিন্তু আজ সারা রাত সে যে ঘুমাতে পারবে না সেটাই সে জানে। আয়মান হাতে কিছু একটা নিয়ে রুমে প্রবেশ করে, আবার দরজা আটকে দেয়। ইজরার কাছে এসে বলে। ইজরা খেয়াল করে তার হাতে বউ ওড়না। এটা দিয়ে সে কি করতে চাইছে কে জানে। ইজরার মুখের ওপর আসা ছোট্ট ছোট্ট চুলগুলো সরিয়ে দিতে গেলেই ইজরা নিজের মুখটা সরিয়ে নেয়। আয়মান তার হাতে থাকা ওড়নাটা ইজরার দিকে এগিয়ে দেয়। এই ওড়নাটা মাথায় পরে নেবে ইজরা। তোমাকে বউ সাজে দেখার খুব ইচ্ছে ছিল যেদিন আমাদের বিয়ে হবে সেদিন আমি তোমাকে বউ সাজা আর নষ্ট করতে দেব না। তাতে একটু স্কিন খারাপ হলে হবে। আমি তোমাকে বিছানায় বসিয়ে এক পলকে দেখে যাব। তোমার রূপে আমি ঝলসে যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। তুমি যখন ঘুমিয়ে যাবে তখন আমি তোমার ঘুমন্ত মুখখানা দেখব, মাঝে মাঝে তোমার কপালে চুমো দেব, আর তুমি জানতেও পারবে না। এতই যখন ইচ্ছে, তাহলে বিয়েটা কেন করতে আসেননি বলুন? আমি চাচ্ছি না আবার তোমার ওপর রাগের কারণগুলো উঠে আসুক। বাদ দাও ওগুলো। আর এই নাও ওড়নাটা, পরে ফেলো প্লিজ। তুমি ওড়নাটা পরলে তোমাকে একদম নতুন বউয়ের মতন লাগবে। আমি দু চোখ ভরে দেখবো আমার ইসরাকে। আপনাকে আমি সত্যিই বুঝতে পারছি না। বুঝতে হবে না আপনার, এই ওড়নাটা পরে নিন। হ্যাঁ। ইসরা আয়মানের হাত থেকে ওড়নাটা নিয়ে মাথায় আটকে নেয়। এভাবে অন্য কারোর জন্য তাকে এত কিছু করতে হবে, এটা সে কোনোদিনই ভাবতে পারেনি। না জানি আজ রাতে আর কি কি বলবে করার জন্য। আয়মান পাশে রাখা গ্লাস থেকে পানিটা ঢকঢক করে খেয়ে নেয়। অনেকক্ষণ যাবৎ তার পানি পিপাসা পেয়েছিল। ইসরাকে দেখতে সত্যি সত্যিই বউ লাগছে। চোখ ফেরানো যাচ্ছে না একদম। চোখ ফিরিয়ে অন্যদিকে নেবে সেটা কি করে বুঝে ওঠা সম্ভব হচ্ছে না আয়মানের পক্ষে। আমি আজ সারা রাত তোমাকে এভাবেই দেখে যাব ইসরা। কতদিনের ইচ্ছে পূরণ হবে আজ। হ্যাঁ, দেখে নিন। আর তো কোনোদিন দেখতে পারবেন না। দেখতেও চাই না আমি ইসরা। আমি জানি আমি তোমাকে আর কোনোদিন দেখতে পারবো না। আজ রাতের সারাটা রাতও যে দেখতে পারবো না সেটাও আমি জানি ইসরা। কথাগুলো বলার সাথে সাথে আয়মানের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। ইসরা বুঝে উঠতে পারে না আয়মান এমন কথা কেন বলছে, আর কান্নাই বা কেমন করছে। তবে কি আয়মান জেনে গেছে কোনোভাবে সবকিছু? মানে কি 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 বলতে চাইছেন আপনি? ভয় পেও না, তোমার কিছু হবে না। আমি জেনে বুঝেই তোমার বিষ দেওয়া খাবার খেয়েছি, আর সেটা যে অলরেডি কাজও করা শুরু করে দিয়েছে। বড় জোর হাসপাতালে না গেলে আর 1 ঘন্টা আছি এই ভালোবাসাহীন পৃথিবীটাতে। আপনি জেনে বুঝে বিষ দেওয়া খাবার খেয়ে নিয়েছেন? কিন্তু কেন? ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা তো পাবো না। সে যে ভালোবেসে বিষটা দিয়েছে সেটা ফিরিয়ে দিই এইভাবে? মানে খাবারে বিষ মিশিয়ে দেওয়াটা আপনি দেখেছেন? হ্যাঁ, তুমি তো খুব যত্ন করে আমার জন্য খাবারটা রেডি করছিলে। সেটা আমি খাবো না, এটা কখনো হতে পারে? তুমি হয়তো ভেবেছিলে আমি তোমার সাথে নোংরামি করব। যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তার শরীর এভাবে চাওয়ার কথা ভাবতেও পারি না আমি।
আমার ইচ্ছে ছিল তোমাকে বউ সাজে সারা রাত দেখার। তোমার তো বিয়ে হয়ে গেছে, আমার আজকের এই শর্ত ছাড়া কোনোদিন দেখার সুযোগ পেতাম না, তাই। আপনি প্লিজ উঠুন, এখনই হাসপাতাল যাবেন, উঠুন প্লিজ। এখান থেকে হাসপাতাল ৮ ঘন্টা পথ। আমার সময় বড়জোর 50 মিনিট কিংবা 1 ঘন্টা। আধা ঘন্টা গাড়ি চালিয়ে আমি হাসপাতালে যেতে পারবো না, তার আগেই আমি সেন্স হারিয়ে ফেলবো। তার চেয়ে আমি আমার সময়টাকে কাজে লাগাই, যে সময়টা আমি পাবো সেই সময়টাই আমার ইচ্ছেটা পূরণ করি। প্লিজ আমাকে বাধা দিও না। আমিও তো ড্রাইভ করতে পারি না, বাসার আশেপাশে কেউ পারে না ড্রাইভ করতে, প্লিজ একটু দেখুন না। বাদ দাও না ইসরা প্লিজ, আজকে অন্তত আমার ইচ্ছেটা পূরণ হোক। আমার ইচ্ছে ছিল একটা পুরো রাত তোমাকে আমি বউ সাজে দেখব, সেটা বদলে গিয়ে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত দেখব। বিষয়টা কত সুন্দর না বলো? প্লিজ আইমান, এমন করো না, প্লিজ তুমি ওঠো এখান থেকে। ইসরা বিছানা থেকে নেমে আইমানকে হাত ধরে টানতে থাকে, কিন্তু আইমান কিছুতেই উঠছে না। সে নিজেই এবার ইসরার হাতটা ধরে বিছানায় আবার বসিয়ে দেয়। তুমি প্লিজ আমাকে নিয়ে ভেবো না, আমি আমার বন্ধুকে বলে রেখেছি সে যেন সকালে বাসায় আসে। তুমি কিন্তু রাতেই চলে যাবে, আর ওই যে ব্যাগ দেখছো, ওখানে 10 লাখ টাকা আছে, ওটা তোমার কাজে লাগবে। আইমান প্লিজ ইসরা, আর কোনো কথা না, আমি স্বেচ্ছায় এটা বেছে নিয়েছি। তুমি ছাড়া এমনিতেও আমার মনটা অনেক আগেই মরে গেছে, এবার না হয় শরীরটাও বিদায় নেবে। কিছুক্ষণের জন্য মনটা বেঁচে উঠেছে, শরীরটাকে বাঁচানোর কথা ভেবে প্লিজ আমার মনটাকে আর মেরে ফেলো না। শরীর আর মন এবার দুটোই না হয় বিদায় নেবে। তুমি প্লিজ ভুলে যাও কি হয়েছে কি হবে, এসব ভেবো না। আইমান, এভাবে না ভেবে থাকা যায় না। প্লিজ ইসরা, আর কোনো কথা না, একটাও কথা না। প্লিজ প্লিজ একটু হাসবে, তোমার মুখের হাসিটা দেখতে খুব ইচ্ছে করছে। আমাকে কেন বিয়েটা করলে না আইমান? কেন এলে না সেদিন বর্ষে? যে আমাদের জীবনটা তো অন্যরকম হতে পারতো, কেন হলো না? ইসরা কিছুক্ষণ আগে পর্যন্ত আয়মানকে ঘৃণা করে যাচ্ছিল, কিন্তু এখন তার মনে বিন্দুমাত্র ঘৃণা নেই। শুধু যা আছে সেটা হচ্ছে আফসোস। সে যে মানুষটাকে এত ভালোবাসে, তার সাথে থাকতে না পারার আফসোস। বারবার চোখের পানি মুছেই যাচ্ছে ইসরা। ওদিকে আয়মান নিজেও চোখের পানি মুছে যাচ্ছে। কেন আমি সেদিন বিয়েতে আসতে পারিনি সেটা তোমার অজানাই থাকুক ইসরা। সেই অজানা কথা জানলে অনেকের প্রতি থাকা ভালোবাসা কমে যাবে, আর আমার এইটুকু জীবনে আমি সেটা চাই না। তুমি প্লিজ অতীত ভুলে যাও, চোখের পানি মুছে একটু হাসো প্লিজ। ইসরা আয়মানের কথা মতো চোখের পানি মুছে নেয়। সেও নিজেও আয়মানের দিকে এক পলক তাকিয়ে আছে। আয়মান ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, দেখতে খুব ক্লান্ত লাগছে। ঘুম ধরলে মানুষ জোর করে চোখ খুলে রাখলে ঠিক যেমন লাগে তেমন লাগছে আয়মানকে। হঠাৎ ইসরাকে দেখতে দেখতে তারই কোলে ঢলে পড়ে আয়মান। ইসরা আয়মানের নাকের কাছে আঙুল নিয়ে বুঝতে পারে সে আর নিঃশ্বাস নিচ্ছে না। নিঃশব্দে কান্না করে ওঠে ইসরা। সত্যি সত্যি আয়মান ভালোবাসার পরীক্ষায় সফল হয়ে বিদায় নিল। কিন্তু কিন্তু ইসরা তো এমন কিছু চায়নি। সে চায়নি আয়মান চলে যাওয়ার সাথে সাথে তার মনে ওর জন্য ভালোবাসার বীজ আবার বপন করে যাক। সে তো ঘৃণা করতো আয়মানকে, আর সেটা থেকেই বিষ মিশিয়েছিল খাবারে সে পূর্ব পরিকল্পনা করে। কিন্তু আয়মান চলে যেতে যেতে ভালোবাসার দহনে নিক্ষেপ করে গেল তাকে। ইসরা আয়মানের দিকে তাকিয়ে অঝরে কান্না করতে থাকে। ভালোবাসা যে বিদায় নিল ভালোবাসা সৃষ্টি করে। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।